সিএফ মোটো বাংলাদেশে নতুন ধারার প্রবর্তন করছে। কি মনে হয়, করছে না? আজকের যে এই উদ্বোধনী অনুষ্ঠানগুলো আপনারা সকলেই গিয়েছিলেন, আমাদের সাথে অনেকেই গিয়েছিলেন, অনেক জায়গাতেই গিয়েছেন। আমি বারবারই বলছি, আমার অটোমোবাইল শিল্পের বিচরণ প্রায় 20 বছর। এই 20 বছরের ধারাবাহিকতায় আমি এমন করে উদ্বোধন, এমন করে কাস্টমারের সাথে ইন্টারাকশন খুব কম দেখেছি, যা আমাকে বারবারই সিএফ মোটোতে কাজ করতে উদ্বুদ্ধ করছে, আপ্লুত করছে সামনে এগিয়ে নিয়ে যেতে। আমাদের সামনের লক্ষ্য কি, এখন কোথায় রয়েছি, সামনে কিভাবে এগোবো, সেটা একটু ছোট্ট ক্লিপস দেখাতে চাই। আমরা একটু আমাদের সামনের দিনগুলোতে এগোতে চাই, একটু ধারাবাহিকতা দেখাতে চাই যে আমরা এখন কোথায় রয়েছি এবং ভবিষ্যতে কোথায় যাব। আমরা যদি লক্ষ্য রাখি, আমরা যখন 19শে ডিসেম্বরে লঞ্চ করেছিলাম, তখন মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় কথা দিয়েছিলেন যে আমরা খুব অল্প সময় 6-7 মাসের মধ্যেই প্রায় 10টা-11টা পয়েন্টে আমরা চলে যাব। আপনারা যদি লক্ষ্য করেন যে আমরা এখন পর্যন্ত প্রায় 11টা পয়েন্টে আমাদের অবস্থান রয়েছে। আমরা যা আগস্ট মাসের মধ্যে 11টা পয়েন্টে আমরা প্রায় চলে যাব, যা আপনারা দেখছেন নওগাঁ, রংপুর, রাজশাহী, ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, ফেনী, নরসিংদী, সিলেট, নোয়াখালী, খুলনা। আমরা প্রায় 11টা পয়েন্টে ইতোমধ্যে অবস্থান করছি, যা আগস্ট মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা পয়েন্টে পৌঁছে যাব। আর সামনের দিনগুলোতে কিভাবে আসছি, আমরা কথা দিচ্ছি আগামী অক্টোবর মাসের মধ্যে আমরা কম পক্ষে আরো 9টি পয়েন্টকে অবস্থান সুদৃঢ় করে আমরা মোট 20টা পয়েন্ট বছরের মধ্যে 3S সেন্টার, যেটা অটোমোবাইল শিল্পের জন্য সবচেয়ে প্রয়োজনীয়, সেলস, স্পেয়ার এবং সার্ভিস। দেখুন, এরপরে আমরা আসবো দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, বরিশাল, যশোর, গাজীপুর, কুষ্টিয়া। আমরা এভাবে যখন এগোচ্ছিলাম, তখন ধীরে ধীরে আমাদের কাছে মনে হচ্ছিল যে আমরা তো নেটওয়ার্ক এস্টাবলিশ করে ফেলেছি। এখন আমরা যদি একটু বিক্রয়ের দিকে মনোযোগ না দিই, তাহলে কেমন করে ধারাবাহিকতা আমরা ধরে রাখবো। তা আমরা যখন 19শে ডিসেম্বর লঞ্চ করলাম, আমরা সারা বাংলাদেশের বিভিন্ন পয়েন্টের মাধ্যমে বিক্রয় শুরু করলাম। আমরা যে বিক্রয়ের ধারাবাহিকতা ধরে রেখেছি এবং বিক্রয়ের মাধ্যমে আমাদের বিক্রয়ত্ব সেবা প্রদান করছি, তার একটি ছোট্ট ক্লিপস দেখাতে চাই। আমাদের সম্মানিত ক্রেতা, যারা বিক্রয় ক্রেতা হয়েছেন এবং আমাদের বাইকগুলো রাস্তায় চালাচ্ছেন, প্লিজ আমরা একটু ডেলিভারি দেখে আসি কিভাবে আমরা আমাদের সম্মানিত ক্রেতাদের হাতে আমাদের স্বপ্নের বাইকগুলো তুলে দিচ্ছি। আমার যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, বিক্রয় করলেই হবে না, বিক্রয়ত্ব সেবা প্রদান না করলে সে বিক্রয়ের কোনো মূল্য নেই। যেহেতু এটি দীর্ঘমেয়াদী পণ্য, সুতরাং বিক্রয়ত্ব সেবা প্রদান করা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের আজকেও আমার মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় বলেছেন যে 19শে ডিসেম্বর কথা দিয়েছিলেন বাইক চালাবেন আপনারা, আর দায়িত্ব হচ্ছে আমাদের। সেটি কিভাবে পালন করছি সেটি একবার দেখে আসি। আমাদের সারা বাংলাদেশকে আমরা 8টি ভাগে বিভক্ত করেছি। 8টি ভাগে আমাদের 8জন
খুবই দক্ষ টেকনিশিয়ান রয়েছে। তারা 8টি জায়গা অবস্থান করে, বগুড়াতে করছে, সিলেটে করছে, ঢাকায় করছে, খুলনায় করছে, বরিশালে করছেন, কুমিল্লায় করছেন, চট্টগ্রামে করছেন, ময়মনসিংহে করছেন। এই 8টি জেলায় তারা অবস্থান করেন এবং আমাদের কিন্তু একটা স্লোগান রয়েছে, বাংলাদেশের যে কোনো প্রান্তে 24 ঘন্টার মধ্যে আমরা সার্ভিস পৌঁছে দিব। এবং এই 8টি জেলায় আমার দক্ষ টেকনিশিয়ানগণ যথাযথভাবে তাদের অবস্থান সুদৃঢ় করে মাত্র, এমনও প্রমাণ আছে, 5 ঘন্টার মধ্যে আমরা সার্ভিস পৌঁছে দিয়েছি। 24 ঘন্টা তো অনেক পরের ব্যাপার, 5 ঘন্টার মধ্যেও সার্ভিস পৌঁছে দিয়েছি। তারও কিছু ছোট্ট আমরা নমুনা হতে দেখাতে পারবো, দেখি চেষ্টা করে পারি কিনা। এটি হচ্ছে আমাদের সার্ভিস। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে সার্ভিসের জন্য কাস্টমার কেয়ারের হটলাইন নাম্বার খুবই ইম্পর্টেন্ট। আপনারা যদি কেউ এখনো টুকে না রেখে থাকেন, আজকে বাংলাদেশে যতজন দেখছেন সবাই এই নাম্বারগুলো টুকে রাখবেন। আমাদের যে কোনো সময় 24 ঘন্টায় হটলাইন গুলো খোলা থাকে, আপনারা তৎক্ষণাৎ কল করবেন এবং যে কোনো সার্ভিসের জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। দেখুন, এই দক্ষ টেকনিশিয়ান শুধু দক্ষ টেকনিশিয়ানই নয়, তারা যে খুবই আন্তরিক এবং প্যাশনেট, তার কিছু গল্প আমরা দেখে আসি। দেখুন, সার্ভিস সাপোর্ট স্টোরিজ এটা আমাদের গল্প নয়। সম্মানিত বাইকার ভাইরা এখন সোশ্যাল মিডিয়া এমন একটা স্ট্রং জায়গা, তারা তাদের ভাইদের যে সম্মাননা দেয় তার একটি ছোট্ট ইয়ে দেখায়। তারা দেখুন, আমাদের এই দক্ষ টেকনিশিয়ান ভাইয়েরা ঝড়ে পড়ে, বৃষ্টিতে পড়ে, রোদে ঠান্ডার মধ্যে যে কোনো সার্ভিসকে এনশিওর করবার জন্য বাংলাদেশের পথে প্রান্তরে ছুটে বেড়াচ্ছে। আমি আমাদের দক্ষ টেকনিশিয়ান ভাইদের জন্য একটু জোরে করতালি চাই। তাদের এই অবদানকে অস্বীকার করবার কোনো জো নেই। তারা না থাকলে সিএফ মোটর বাংলাদেশ থাকবে না। তারা না থাকলে সিএফ মোটর বাইকার ভাইয়েরা এই স্বাচ্ছন্দ্যে বাইক চালাতে পারবে না। আমি তাদেরকে জানাই লাল সালাম। এটা তো একটি স্টোরি দেখাচ্ছি, আমি যদি কিছু বাইকার ভাইদের কথা দেখাই তাহলে আপনারা আরো উপলব্ধি করতে পারবেন। আমাদের চট্টগ্রামে রাত 10টাতেও সার্ভিস হচ্ছে, বাইক বন্ধ হয়ে যায় কিন্তু চট্টগ্রামে সার্ভিস চলে। আমাদের নারায়ণগঞ্জে ওপেন হয়, সার্ভিস চলে। আমাদের একজন বাইকার ভাই কল করেছে, দক্ষ টেকনিশিয়ান দৌড়ে চলে গিয়েছেন। এইটি আমি আসলে আবারও বলছি, বারবার এই কথাটা বলতে হচ্ছে যে 20 বছরের ক্যারিয়ারে এই জিনিসগুলো আমি খুবই কম দেখেছি। সুতরাং এটি শুধু গল্প নয়, এটি একটি ইতিহাস। আমরা আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয় কিছুক্ষণ আগে বলেছেন যে আমরা ঈদের দিনেও সার্ভিস দিয়েছি। এটা শুধু গল্প নয়, এটি বাস্তবতা। আমি মুকিম ভাইকে একটু অনুরোধ জানাবো যদি মঞ্চে আসতেন এবং আপনার সেই অভিজ্ঞতা ছোট্ট করে শেয়ার করতেন। মুকিম ভাইকে আমি একটু পরিচয় করে দিই। মুকিম ভাই ছিলেন আমাদের একদম প্রথম সময়ের কাস্টমার। মুকিম ভাই সেই সময় 300 SR হোয়াইট কালার বাইক নেবেন, আমাদের হোয়াইট কালার বাইক ছিলেন না। উনি কিভাবে জানো আমার নাম্বারটা সংগ্রহ করেছিলেন যে ভাই আমাকে কিন্তু একটা বাইক সংগ্রহ করে দিতেই হবে। সেই মুকিম ভাই প্রথম দিকে একটু দোটানায় ছিলেন যে আমি এই বাইক চালাবো কি চালাবো না, সার্ভিস পাবো কি পাবো না, স্পেয়ার পার্টস পাবো কি পাবো না। আমি তাকে কথা দিয়েছিলাম, আমাদের দক্ষ টিম কথা দিয়েছিল যে বাইক আপনি নিয়ে যান, সার্ভিস এবং স্পেয়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না। আমি মুকিম ভাইয়ের কাছ থেকে সরাসরি শুনতে চাই আপনি কিভাবে সার্ভিস পেয়েছেন, কিভাবে স্পেয়ার পার্টস পেয়েছেন। প্লিজ। ধন্যবাদ স্যার আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি শুরুতেই এখানে যারা সম্মানিত অতিথিবৃন্দ আছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম। তো আমি আসলে স্যার যেটা বললেন আর কি, আমি শুরুতে যখন মোটরসাইকেলটা ডেলিভারি নেই, তো জানুয়ারির 4 তারিখে আমি ডেলিভারি নেই আর কি। জানুয়ারি 4 থেকে ডেলিভারি নেওয়ার পর আমার কয়েকটা জিনিস, তাদের স্যার যেটা বলেছেন, আমার কয়েকটা জিনিস খুবই ভালো লেগেছে এবং এক্সেপশনাল মনে হয়েছে। প্রথমে যদি বলি তাদের সার্ভিসটা, যেটা নিয়ে বারবার কথা হচ্ছে আর কি। তো শুরু থেকে যেটা হয়েছে, প্রত্যেকটা সার্ভিসের আগে তারা আমাকে ফোন করে বলেছে যে আপনার সার্ভিসটা ওই দিন, যেটা আমি আর কোথাও পাইনি। ওই নির্দিষ্ট দিনে আসলে যেটা হয়েছে, এখানে আসার পরে নির্ধারিত যে টেকনিশিয়ান ছিলেন উনি আমাকে পুরো সার্ভিসটা বুঝিয়ে দিয়েছেন এবং সুন্দর করে সার্ভিস করে দিয়েছেন আর কি। আর একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্টলি, যেটা 300 সিসি মোটরসাইকেলটা, আমার একটা কনফিউশন ছিল যে আজকে বাইকটা নিচ্ছি, এটার নাম্বারটা কবে হয়, এটার একটা ডাউট ছিল আমার মধ্যে। কিন্তু এখানেও একটা আশ্চর্যজনক ভাবে 300 সিসির বাইকটা উনি আমাকে 4 দিনের মধ্যে নাম্বারটা বের করে দেয় আর কি। আমার খুবই অ্যামেজিং একটা অভিজ্ঞতা ছিল সেটা। এবং আমার ভিতরে যে একটা ভয় ছিল, আমি আসলে কখনোই নাম্বার ছাড়া বাইকটা চালানো কমফোর্টেবল না। হয়তো কোনো প্রবলেম, আমি যেহেতু গাজীপুর থাকি, বেশি একটা প্রবলেম হতো না, বাট আমি কমফোর্টেবল না আর কি। তো ওইখানেও আমি একটা খুব ভালো একটা সার্ভিস পেয়েছি। আর গত জুনে আমি আমার আসলে
থার্ড সার্ভিসটা নিয়েছি। তো গত জুনে এসে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আমরা শুরুর দিকে মানে ফেব্রুয়ারির 1 তারিখে যখন আমি ফার্স্ট সার্ভিসটা নেই এবং জুনে যখন সার্ভিসটা নেই, এখানে কিন্তু সার্ভিসের টেকনিশিয়ান স্যার আপনার অনেক বেড়েছে। শুরুর দিকে যখন সার্ভিসটা নিয়েছি তখন দেখলাম যে একজন হয়তো নির্মল ছিল আর 2-1 জন ছিল আর কি, ওনারা সার্ভিসটা দিয়েছি। বাট আমি লাস্ট টাইম যখন সার্ভিসটা নেই স্যার, এখানে দেখলাম যে আপনার আমার বাইকটাতে 3-4 জন কাজ করেছে আর কি। আমি দেখেছি আর অবাক হয়েছে। আমি দোতলায় ছিলাম, আমি পুরো ক্যামেরাটা এটা দেখতেছিলাম এবং আমি দেখলাম যে 4-5 জন একটা সার্ভিস নিয়ে কাজ করেছে আর কি। আর একটা জিনিস আমাকে এটা বলতেই হবে আর কি, আমি যতগুলো বাইক চালিয়েছি এখন পর্যন্ত, তো সব জায়গায় আমি সেকেন্ড পয়েন্ট বলবো যে পার্টস বিক্রির সিএফ মোটর আমি তেমন কোনো টেন্ডেন্সি দেখিনি আর কি, অনেস্ট ওপিনিয়ন একদম। আমি যখন যতগুলো বাইকে আমি সার্ভিস সেন্টারে গেছি ফ্রি সার্ভিসের জন্য, কিন্তু ফার্স্ট সার্ভিসে আমাকে ক্লাস কেবল চেঞ্জ করতে হবে, এটা করতে হবে, এরকম একটা লম্বা একটা মানে পার্টস বিক্রি একটা তার টার্গেট ছিল। মোটামুটি 500 থেকে শুরু করে দেখা যাচ্ছে 4000-5000 টাকা পর্যন্ত আমার কাছে পার্টস বিক্রি করেছে আর কি, এরকম বাইকও আমি চালিয়েছি। তো এই জিনিসটা আমি বলবো যে সিএফ মোটর মধ্যে আমি দেখিনি আর কি, যেটা এবং সত্যি এটা একটা কাস্টমার সার্ভিসের এবং ইউজারকে তারা ইউজার ফ্রেন্ডলি একটা মানে দুর্দান্ত উদাহরণ আর কি। আর স্যার যেটা বললেন ঈদের দিনে সার্ভিসটা দিয়েছেন, আমি আসলে তার একটা জ্বলন্ত উদাহরণ। ঈদের পরের দিন আমি আমার বাড়ি হচ্ছে গ্রামের বাড়ি সিরাজগঞ্জ, আমি গাজীপুরে থাকি, গাজীপুর চৌরাস্তার পরে শিমুলতলিতে আমার বাসা। ঈদের পরের দিন হঠাৎ করে আমার বাইকটা মানে সেলফ নিচ্ছে না, স্টার্ট হচ্ছে না। ওই সময় আমি এখানে আরমান ভাইকে ফোন করেছি, আরমান ভাইকে ফোন দেওয়ার পরে উনি ওই দিনই নির্মলকে পাঠিয়ে দিয়েছে আর কি। এখান থেকে নির্মল চলে গেছে ঈদের পরের দিন, যেটার জন্য আমি আসলে প্রিপেয়ার ছিলাম না এবং এক্সপেকটেশনও ছিল না যে ঈদের পরের দিন একজন টেকনিশিয়ান আমার ওখানে যাবে। তো এইখানে আরেকটা জিনিস আমাকে খুব অবাক করেছে আর কি, আমার ডিউরিং সার্ভিস প্রসেস মানে এখানে আমাকে আরমান সাহেব 2-3 বার ফোন করেছেন, সাইফুল ভাই আমাকে ফোন দিয়েছেন, তারা আমাকে বলেছেন যে কি অবস্থা, কাজ কত দূর হচ্ছে না হচ্ছে, যেটা আমি মনে করি যে এটা কোথাও থেকে এটা মানে আশা করা যায় না, সম্ভবই না, এটা হতে পারে না। তো যেই সার্ভিসটা তারা আমাকে দিয়েছেন আর কি, আমি বলবো যে ঈদের পরের দিন তারা আমাকে যে সার্ভিসটা দিয়েছে আমি তাদের কাছে কৃতজ্ঞ। বিকজ ঈদের ওই সময়টা কিন্তু সবার একটা প্ল্যানিং থাকে, একটা ঘোরাঘুরি প্ল্যানিং থাকে, একটা ওই একটা ফেস্টিভ একটা মোড থাকে, এই সময় বাইকটা না থাকলে কিন্তু খুবই প্রবলেম হয় আর কি। তো নির্মল যখন যায় আমি ওইখানে দেখলাম যে নির্মল আসলে কি প্রবলেম হতে পারে, একটা ব্যাগের মধ্যে সব পার্টস নিয়ে চলে গেছে, সেলফ মোটর, তারপর এই কেন্দ্রিক আরো যেই মানে ওই পিস্টন না কি যেন থাকে, এই জিনিসগুলো নিয়ে চলে গেছে আর কি। তো ওইখানে গিয়ে নির্মল এগুলো কাজ করেছে, রাত তখন কাজ করতে হতো, ওই দিন বৃষ্টির রাত ছিল, আবার বৃষ্টির দিন ছিল আর কি। রাতে যখন নির্মল বের হয় 10:30টার দিকে, তখন বৃষ্টি হচ্ছে আর কি, বৃষ্টির মধ্যে বেচারা গাজীপুর থেকে এখানে আসছে আর কি। তো আমার খুবই ভালো লেগেছে আর কি এই জিনিসটা আর কি, ওনাদের এই সার্ভিসের ব্যাপারটা। আর একটা জিনিস স্যার একটু অ্যাড করবো প্লিজ। আর একটা জিনিস হচ্ছে এই বাইকটা চালাতে গিয়ে আমার কিছু কিছু টুকটাক একটু প্রবলেম হতো আর কি, যেমন মানে যেহেতু এটা রন 95 এর একটা অয়েলটা ডিমান্ড করে, এই কেন্দ্রিক একটু প্রবলেম ছিল আর কি। তো গত কিছুদিন আগে গত জুনে আমাকে আরমান ভাই নক করলেন যে ইসিউ আপডেট আসছে, তো এখানে আসার পরে শহীদ ভাইয়ের সাথে কথা হলো আর কি। তো এইখানে আসার পরে ইসিউ আপডেটটা দিয়ে দিয়েছেন, এখন দেখি রন মানে ফুয়েল কাটের যে প্রবলেম গুলো ছিল এগুলো মানে মোটামুটি অনেকগুলো প্রবলেমই দূর হয়ে গেছে। আর সবচেয়ে ইম্পর্টেন্টলি আমরা যেহেতু বাইক চালাই, আমাদের কিন্তু আসলে মানে খরচ কেমন হচ্ছে এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হয়। আগে যেমন আমি কিন্তু লিকুইড মূল্য অক্টোন বুস্টারটা ইউজ করতাম, যখন ইসিউ আপডেটটা দিয়েছি আমি এখন ঠিক করেছি আমি লিকুইড মূল্য অক্টোন বুস্টার কিন্তু 800 টাকা দাম, আমি এখন নিয়ত করেছি যে আমি আসলে এত দামি অক্টেন বুস্টারটা নিব না, আমি একটু তুলনামূলক কম দামি অক্টেন বুস্টারটা ব্যবহার করবো, যেটা আমার মানে ওই খরচটা একটু কম হবে আর কি। আর আমি বলবো যে আমি গাজীপুরে চালাই তো প্রায় 35+ মাইলেজ পাচ্ছি। সর্বশেষ আর একটা কথা, এইখানে আমার যে যে একটা সার্ভিস আমরা বাইক কি জন্য নেই, এটা মূল্য, প্রথমত মূল্যের ব্যাপারটা কিন্তু সবার আগে চলে আসে, এরপর সার্ভিস এভরিথিং, তারপর ওনাদের যে আফটার সেল সার্ভিস, সবকিছুতে আমি বলবো যে সিএফ মোটর দুর্দান্ত পারফর্ম করছে। আমি ব্যক্তিগতভাবে আমি সিএফ মোটর উত্তরোত্তর সামল্য কামনা করি এবং সিএফ মোটর সার্ভিস টিম যারা আছে আমি বলবো যে তারা বাংলাদেশে একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করবো আর কি। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ধন্যবাদ মুকিম ভাই আপনাকে। আসলেও আমি কিন্তু বলেছি, যেটা আবেগের বশে বলি নাই, যে আমার যে সার্ভিস টিম, এদের প্রতি আসলে আমাদের কৃতজ্ঞতার কোনো মানে ভাষায় প্রকাশ করবার নয়। এমনও হয়েছে যে ঝড়ের রাত, আমরা যেটা মুকিম ভাই বললেন ঝড়ের রাত, তাতেও তারা আটকে যায় নাই, দৌড়ে এগিয়ে গিয়েছে। আরেকটি গল্প আজ না বললেই হয়তো আমি অকৃতজ্ঞ হব, আমি অকৃতজ্ঞতার নাগপাশে নিজেকে আবদ্ধ করতে চাই না। একজন ভাই বাইক নিয়ে চলে গিয়েছেন বান্দরবন, সেখান থেকে কক্সবাজার ঘুরতে গিয়েছেন। কক্সবাজার যাওয়ার পরে সামা ওনার বাইকে সমস্যা হয়েছে, সেটিও ঠিক অফ টাইম। সেই ভাই যখন ঢাকায় কল করলেন, আমাদের শ্রদ্ধেয় আদিব আহসান রাকিব ভাই, তিনিও মনে আমাদের সাথে আছেন,
আমি আদিব হাসান রাকিব ভাইকে এই গল্পটা করবার জন্য একটু আহ্বান জানাতে চাই। আদিব হাসান রাকিব ভাই, ওকে, উনি আসতে চেয়েছিলেন, আসেন নাই মনে হয়। যে গল্পটাও খুব চমকপ্রদ, এটাও কোথাও হয়েছে বলে আমার জানা নেই। উনি কক্সবাজার গিয়েছেন, হোটেল থেকে কল করেছেন যে আমার বাইকের সমস্যা। ঢাকা কল করেছে, ঢাকা চিটং নক করেছে, চিটং থেকে তৎক্ষণাৎ 5 ঘন্টার মধ্যে চিটং থেকে কক্সবাজারে পৌঁছে গিয়ে সে সার্ভিস দিয়েছে। যার একটি উদাহরণ দেখুন, চিটং থেকে টেকনিশিয়ান 5 ঘন্টার ভিতরে আমার হোটেলে এসে সার্ভিস দিয়ে গিয়েছেন এবং ইনস্ট্যান্ট নতুন রিপেয়ার পার্টস একদম ফ্রিতেই লাগিয়ে দিয়ে গেছেন। সুতরাং এই গল্পগুলো আর দয়া করে আমরা শুনতে চাই না। আরে বাবা, পার্টস পাবো কিনা, সার্ভিস পাবো কিনা। সিএফ মোটো বাংলাদেশ আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছে, সার্ভিস এবং পার্টস নিয়ে আপনাদের ভাবতে হবে না। ইনশাআল্লাহ সিএফ মোটো বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। আমরা এবার একটা ছোট্ট উদাহরণ দিয়ে কথাটা শেষ করব। আমাদের এই বাইক নিয়ে অনেক কথা চলছে, আমি রাব্বি ভাইকে একটু আহ্বান জানাবো। রাব্বি ভাই যেভাবে ঢাকা টু খুলনা চলে যান, খুলনা টু কক্সবাজার চলে যান, উনি অনেক গল্প করেন। এই গল্পটা খুবই সংক্ষেপে রাব্বি ভাই যদি একটু আমাদেরকে বলতেন 1-2 মিনিটের মধ্যে। রাব্বি ভাই মনে আছেন, এসডি রাব্বি ভাই। আমি রাব্বি ভাইকে একটু অনুরোধ জানাবো যে 1-2 মিনিটের মধ্যে আপনার অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করবেন, খুবই সংক্ষেপে, কারণ আমরা লাইভে আছি। আমরা খুব দ্রুত আমাদের মূল মাহেন্দ্রগণে চলে যেতে চাই। রাব্বি ভাই। ধন্যবাদ। At present, to the honorable CF Moto team and management, especially chief and honorable senior bikers, brothers and bike lovers, সবাইকে আসসালামু আলাইকুম এবং অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। একটা কথা বলতেই নয়, আমি মূলত CF Moto 300 SR ইউজার। তো আমার বাসা হোম ডিস্ট্রিক্ট খুলনাতে হওয়াতে প্রতি সপ্তাহে প্রায় 400 থেকে 500 কিলোমিটার আমার রাইড করা হয়। তো আমি আজকে আপনাদের সামনে এই CF Moto 300 SR এর সংক্ষিপ্ত একটা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমি অলমোস্ট 7000 কিলোমিটার চালিয়েছি বাইকটা। তো হাইওয়ে পারফরমেন্স বলতে গেলে, হাইওয়েতে আমি এই বাইকটা থেকে মাইলেজ পেয়েছি 35 থেকে 36 কিলোমিটার। আর সিটির কথা বলতে গেলে, সিটিতে আমি মাইলেজ পেয়েছি প্রায় 32 থেকে 33 কিলোমিটার এর মধ্যেই। যাই হোক, প্রতিটা বাইকই কিন্তু আপনার লিমিটেশন থাকে বাইকের মধ্যেই। তো CF মোটর মধ্যে লিমিটেশন বলতে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আপনার 300 SR এর যে আপনার ফুয়েল কাটের ইস্যুটা, এটা ছিল আগে অনেক বেশি। তো মূলত CF মোটো টিমের যে হেড অফ সার্ভিস শহীদ ভাই আছে, যাকে আমি চিনি, এছাড়া যারা অন্যান্য আরো অনেক টেকনিশিয়ান আছেন দক্ষ, রবিউল ভাই, আরো অন্যান্য অনেকে আছেন যারা আমাকে আন্তরিকভাবে বহুবার হেল্প করেছেন এইসব ব্যাপারে। তো আমি আরেকটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। গত মাসের লাস্টের দিকে আমার একটা ফরেনার ফ্রেন্ড, তাকে নিয়ে আমি ঢাকা টু যশোর, যশোর টু ঢাকা রাইড করি। তো এই লং রাইডের ক্ষেত্রে সেও কিন্তু মানে অনেকটা মুগ্ধ এই বাইকের পারফরমেন্স নিয়ে। কেন মুগ্ধ? কারণ হাইওয়েতে রাইডের সময় এর যে অ্যাক্সেলারেশন, কারণ রাস্তায় অনেক 7-8 লক্ষ টাকা দামের নামি দামি ব্র্যান্ডের বাইক ছিল, তারা মনে করেন সবাই নাকানি চুবানি খেতে বাধ্য এই বাইকের পারফরমেন্সের কাছে। তো সবশেষে পরিশেষে একটা জিনিস বলতে চাই। বাইকের আমি যতটুকু সমস্যা পেয়েছি, ফুয়েল কাট ইস্যু বলেন বা অন্যান্য যদি যে খুবই ইস্যুগুলো ছিল, সেগুলো খুবই অল্প, এবং সেই ইস্যুগুলো সলভ করার জন্য CF মোটো টিম আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। আমার সাথে সার্ভিসের পরও ফোন করে খবর নিয়েছে যে আপনি পারফরমেন্স ভালো পাচ্ছেন কিনা, কেমন পারফর্ম করতেছে বাইক, প্রবলেম হলে আমাদের সাথে আবার যোগাযোগ করুন, আবার বাইক নিয়ে আসুন। তারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের সার্ভিস দিয়ে যাচ্ছে। তো CF মোটো বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো স্পিচ এখানে শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ধন্যবাদ রাবি ভাই। আচ্ছা, আজকে আমাদের এখানে সমবেত হবার উদ্দেশ্যটা কি? হ্যাঁ, নতুন বাইক দেখবেন। আমরা মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয় তার স্বাগত বক্তব্যে বলেছেন যে আমরা চমক রাখতে চাই, চমক ধরে রাখতে চাই। তারই ধারাবাহিকতায় আমরা কথা দিয়েছিলাম যে আমরা চমকের উপরে চমকে থাকবই ইনশাআল্লাহ। CF মোটো বাংলাদেশ যতদিন আছে বাংলাদেশে, ততদিন দেখবেন চমকের উপরে চমক থাকতেই থাকবে। তারই একটি নমুনা আজকে আরেকটা চমক। আমরা মাত্র 7 মাসে আরো কিছু চমক নিয়ে আসতে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় NK সিরিজের আজকে বেশ কিছু চমক থাকবে। আমরা গুড টু গো করতে চাই, সেই মহেন্দ্রগণের ভিতরে প্রবেশ করতে
Ooh. The legendary 300 NK is introducing in Bangladesh. Please, 300 NK. Thank you. Whoa. এনকে সিরিজ বলেছিলাম, তো এনকে সিরিজ হলে কি শুধু এক 300 এনকে দিয়ে শেষ হয়ে যাবে? হ্যাঁ, কি মনে হয় শুধু 300 এনকে দিয়ে কি শেষ করে দেওয়া হবে? তাহলে আর কথা কি থাকলো 300 এনকে? আচ্ছা, আরো একটা মজার কথা বলি। সবাই বলে সিএফ মোটো বাংলাদেশ এসছে, এতে কি হয়েছে, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের কিছু কি আসবে? আর সম্ভব না, যত গল্পই দাও আসবে না। এরকম একটা গল্প আমরা গত কয়েকদিন ধরে শুনছি। আরে কিসের কি গ্লোবাল, কিসের গল্প, এত কিছু ঘটে না। কি আমরা গ্লোবাল হতে চাই না? ইয়েস, নাও দ্য লিজেন্ডারি, প্লিজ গো। If you close at home, you get no respect. Many scrolls got me through, but ain't no regrets. Off a glow, it's a show, it's a mother. Boom, side to side, the revolution's on the floor, not televised. 'Cause when your body's in my hands, it never lies. Come get yourself some satisfaction. Maybe we've been worried about the wrong thing. Maybe we should listen when the song's side to side. The revolution's on the floor, not televised. 'Cause when your body's in my hands, it never lies. Come get yourself some satisfaction. Finally, the fun machine, please, 125K. Introducing the 125K, please. আমি এবার মঞ্চে মাননীয় আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি, আপনারা একটু মঞ্চে আসবেন। আমাদের একটা গ্রুপ ফটো সেশন আছে। মিস্টার কার্ল, মিস্টার মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয়। মিস্টার জিম, প্লিজ।
300 এনকের চাবিটা দেবার জন্য একটু অনুরোধ জানাবো, 300 এনকের চাবিটা দেবার জন্য। ও আছে বাইকের সাথে, আছে, ওকে, থ্যাংক ইউ। আমি একটু ফিচার ডিসপ্লে করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আমরা যখন 250 এনকে লঞ্চ করেছিলাম তখন সবচেয়ে আলোচনা কোন জিনিসটা নিয়ে হচ্ছিল? 250 এনকাতে টিএফটি মিটার, না? টিএফটি মিটার এবং স্লিপার ক্লাচ, এই দুটো জিনিস কেন নাই, কেন নাই, কেন নাই, এত আলোচনা, এত সমালোচনা, কবে আসবে, কবে আসবে, কবে? সেই মহেন্দ্র খান কিন্তু চলে এসছে 300 এনকেতে টিএফটি। আমি একটু শহীদকে অনুরোধ জানাবো মঞ্চে আসবার জন্য, এবং আমি আমার সম্মানিত ক্যামেরা ভাই ম্যান ভাইকে একটু অনুরোধ জানাবো যে টিএফটি মিটারটা কত আধুনিক সেটা যদি একটু দেখাতেন কাইন্ডলি, একদম লাইভ। আমরা একটু একটু ক্যামেরাম্যান ভাই যদি একটু চলে আসতেন, যে টিএফটি মিটারটা কত আধুনিক একটু দেখাতেন, তাহলে আমাদের সম্মানিত বাইকার ভাইরা যারা বাইরে থেকে দেখছেন তারা বুঝতে পারতেন যে এটা কতটুকু আধুনিক একটি টিএফটি মিটার। আর আমাদের হেড অফ সার্ভিস মিস্টার শহীদ এই ব্যাপারে একটু বর্ণনা করবে। সো এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দা মডার্ন টিএফটি ক্লাস্টার। সবাই একটু, আপনারা একটু টিএফটি শেপটা একটু আবার দেখবেন। আমি কি স্ক্রিনে দেখাইতে পারতেছি? একটু দেখবেন শেপটা। সো এখানে দেখা যাচ্ছে, এবং আপনাদের উদ্দেশ্যে আমি বলি যে এটা স্পোর্টস বাইক হইলেও এটারও দুইটা মোড আছে, একটা স্পোর্টস মোড এবং একটা ইকো মোড। স্ক্রিনে কি দেখানো যাচ্ছে? ও সরি, স্ক্রিনে দেখানো যাচ্ছে না। সো এখানে দেখা যাচ্ছে ইকো মোড, এবং এখানে আছে একটা ইনস্ট্যান্ট ফুয়েল এফিসিয়েন্সি। এটা আপনারা দেখতে পাবেন যে একটা বাইক চালানো অবস্থায় বাইকের পারফরমেন্স কি, স্টার্টিং অবস্থায় এর ফুয়েল কনজাম্পশন কত, এবং 40 কিলোমিটারে কত, 50 কিলোমিটার কত, 60 কিলোমিটারে কত, এখানে দেখতে পাবেন। এবং বাইকাররা যদি মনে করেন যে আপনারা পাওয়ার মুডে চালাবেন তাহলে বেশি স্পিড পাবেন, আপনারা যদি চালেন যে আপনি পাওয়ার মুডে চালাবো এবং আমি মাইলেজটা আরো ইকোনমি পাবো, তাহলে আমি সেটাকে ইকোনমি মুডে দিয়ে, ইকো মুডে দিয়ে দিব। এটা যারা অ্যাকচুয়াল মানে অনেক বাইক চালায় ওনারা বুঝতে পারবে, নর্মাল আমার মতো বাইকাররা বুঝতে পারবে না। এবং এইখানে আছে, আপনারা যদি দেখেন একটু, এখানে আছে আমাদের টিএফটি মিটার, টিএফটি মিটারের ফাংশন। আমার অনেক বাইকাররা চায় যে টি বক্স থাকবে বোর্ড রাইট, আপনারা চাইলে এখানে টি বক্স ইনস্টল করতে পারবেন, এখানে আপনার মোবাইলটা কানেকশন দিতে পারবেন, এবং বাইকের ইচ এন্ড এভরি ইন্সপেকশন আপনারা দেখতে পারবেন। আমি যদি ইন্টার করি, এখানে আপনারা দেখবেন এখন ব্যাটারি ভোল্টেজ 39, আমাদের কুলেন্ট টেম্পারেচার 56, এখানে আপনাকে সার্ভিস রিমাইন্ডার দিবে যে কত কিলোমিটার আপনাকে সার্ভিস করাইতে হবে। ইভেন আপনি যদি সার্ভিস না করান, আপনার বাইক এখানে বারবার আপনাকে ওয়ার্ন করবে। বস একটু দেখেন, বাইক আপনাকে বারবার ওয়ার্নিং দিবে যে আপনার বাইকে আপনি সার্ভিস করাচ্ছেন না কেন। সো ওয়ার্ল্ডের একটা আধুনিক বাইক উইথ ক্লাস্টার টিএফটি মিটার অ্যান্ড স্লিপার ক্লাচ আমরা দিচ্ছি এনকে 300 এ। আই থিঙ্ক আপনারা সবাই খুবই খুবই খুশি হবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শহীদ। আমি আসলে এটা ব্যাখ্যা দিতে পারতাম, কিন্তু কথাই বলে আজ, আরে ভাই আপনি তো সার্ভিসের লোক না, আপনি তো মার্কেটিং এর লোক, সেলস এর লোক, যে এক্সপার্ট তাকে দিয়ে বলার না কেন? এই জন্য এক্সপার্ট দিয়ে বলাই দিলাম যে উনি আরো ব্যাখ্যা দিলে আরো ভালো হবে। আমি কিন্তু বলতেই পারতাম, কিন্তু আমি ইচ্ছা করেই বলি নাই। তো যাই হোক, এটি আমাদের আসলে আমরা যখন 250 এনকে আলোচনা আসছে বাংলাদেশে, তখন থেকে এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। তা আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়, মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মহোদয়, গত কয়েকদিন ধরে আলোচনা করছিলাম এটি কবে আসবে, কবে আসবে। একটি কথা বলে রাখি, এই বাইকটা প্রায় 2.5 মাস আগে বাংলাদেশে আসছে, 2.5 মাস আগে। প্রতিদিন কথা হচ্ছে, কেউ কেউ বিরক্ত হয়ে লিখছে, আরে ভাই খালি একটা ঝলক দেখে বাইরে হয়ে যান, কি করছেন আপনারা? কিন্তু আমরা মহেন্দ্রক্ষণ খুঁজছিলাম যে ঠিক কোন সময়টা লঞ্চ করলে আপনাদের জন্য সবকিছু মিলে কমফোর্টেবল হবে। এটি তো গেল, এইবার কি আসলে 125 এনকে নিয়ে একটু আলোচনা করা দরকার না? 125 এটার অনেক কিছু আছে 300 এনকের, যা অন্য কোনো অনেক বাইকেই নেই। কিন্তু আমি এত বেশি কথা বলতে যাব না, কারণ আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন, ভালো বোঝেন। কারণ হচ্ছে যে এখন সব ইন্টারনেটের যুগ, সবকিছু আগেই চলে আসছে। 300 এনকে যেটা বলা হলো, সেফটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমি একটু 125 এনকে নিয়ে কথা বলতে চাই। দেখুন, 125 এনকে তে যদি আমরা চলে যাই, আমাকে আজকে আমার কলিগরা বলছিল যে স্যার এই বাইকটা যত কথাই বলেন যুগের চেয়ে আধুনিক,
যত কথা বলেন না কেন যুগের চেয়ে এক ধাপ এগিয়ে। দেখুন আমরা যখন কর্পোরেট এভি দেখছিলাম তখন লক্ষ্য করছিলাম যে সিএফ মোটর সবচেয়ে স্ট্রেংথটা কোন জায়গায়। কি মনে হয় আপনাদের সিএফ মোটর সবচেয়ে স্ট্রেংথটা কোন জায়গাটায়? কে বলতে পারবেন? ডিজাইন এন্ড আর&ডি, রাইট। সিএফ মোটর সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে ডিজাইন এন্ড আর&ডি তে, যার একটা বড় উদাহরণ হচ্ছে আজকের এই বাইক। এইটি কোনোভাবেই 300 সিসির ফিচারের চেয়ে কম নয়। তার টায়ার সাইজ দেখুন 140, 60, 110, 70। সুতরাং টায়ার সাইজ থেকে শুরু করে তার যে মাফলারের লুক, তার বিয়ে পাওয়ার, টর্ক, সবকিছু এতটাই আধুনিক। স্লিপার ক্লাচ, টিএফটি মিটার, কি নাই বাইকটাতে, কি নাই। আমি যখন চিন্তা করছিলাম আচ্ছা কি নাই বাইকটাতে, আসলে খুঁজে পাচ্ছিলাম না যে কি নাই। সব আছে এই বাইকটাতে। আপনারা খুব শীঘ্রই কাল থেকে প্রি বুকিং শুরু হবে 125 এনকের। আগামীকাল থেকে আপনারা এই শোরুমে, বাংলাদেশের প্রতিটি শোরুমে গেলেই 125 এনকে প্রি বুকিং দিতে পারবেন। আমরা খুব শীঘ্রই ডেলিভারির ব্যবস্থা করব। আর 300 এনকেও আগামীকাল থেকে প্রি বুক চলবে এবং আমরা আশা করছি 300 এনকে খুব শীঘ্রই ডেলিভারিও শুরু করতে পারবো। কি যারা ডেলিভারি পার্টে আছেন দ্রুত শুরু করতে পারবেন না? ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। সুতরাং আমি আর বেশি কথা বলতে চাই না। তা আপনারা মনে হয় একটু অপেক্ষা করছেন। কিসের জন্য এবার অপেক্ষা বলুন তো? প্রাইস। আচ্ছা বরাবরের মতো প্রাইস কি আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে দিয়ে ঘোষণা করলে ভালো হয় না? আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়কে বিনীত অনুরোধ জানাবো আজকে দুইটি বিশেষ ঘোষণা দেবার জন্য, যার একটি প্রাইস, আরো একটা সারপ্রাইজ দিবে চেয়ারম্যান মহোদয়। আপনারা শুনবেন, সেটিও বিশাল একটা বিষয় যেটা বাংলাদেশে দীর্ঘদিন ধরে অনেকে অপেক্ষা করছেন। আজকে চেয়ারম্যান মহোদয় সেই ঘোষণাটিও দিবে। প্রথমেই আমি প্রাইসটা ঘোষণা করবার জন্য অনুরোধ জানাচ্ছি। অ্যানসারটা দিবেন প্লিজ চেয়ারম্যান মহোদয়কে। চেয়ারম্যান মহোদয় প্লিজ আপনি একটু যদি প্রাইসটা আমাদের বাইকার ভাইদের স্যার প্রথমে 300 এনকে। আগের বারও আমি 300 এই প্রাইস ঘোষণা করছি। 300 এসআর এর ঘোষণা করেছিলেন, এবার 300 এনকে। আজকে 300 এনকে প্রাইস কত হইতে পারে বলেন তো? এটা আপনাদের ধারণা কি আছে? আছে কারো ধারণা যে এটা কত দাম হইতে পারে? 3 লাখ। 4 লাখ। 4,20,000। আচ্ছা 4,20,000। এইটা বলি 4,28,500। থ্যাংক ইউ চেয়ারম্যান মহোদয় স্যার। 4 লাখ স্যার আপনাদের 300 এনকে প্রাইসটা ঠিক করে দিন। আমাদের একটা সবাই জানতে চাচ্ছে 120 এনকে প্রাইসটা কি দিবেন? লেভেল হবে তখন আমরা সেটা প্রাইস ঘোষণা করব। সুতরাং 125 এনকে চেয়ারম্যান মহোদয় বলতে চাচ্ছেন যে আগামী কিছুদিনের মধ্যেই নতুনভাবে প্রাইসটা ঘোষণা করা হবে। কিন্তু আজ থেকে 300 এনকের প্রাইস যদি একটু আমরা স্ক্রিনে দেখতে পারতাম, 300 এনকের প্রাইসটা রাইট 4,28,500 টাকা। এবং আমরা কথা দিচ্ছি আপনারা যদি কাল থেকে বুকিং দেন সর্বোচ্চ 7 দিনের মধ্যে ডেলিভারি করা সম্ভব। সর্বোচ্চ 7 দিনের মধ্যে ডেলিভারি করা সম্ভব। আমাদের যথেষ্ট পরিমাণ বাইক আমাদের কাছে মজুদ রয়েছে। সর্বোচ্চ 7 দিনের মধ্যে আমরা এই বাইকটা ডেলিভারি করতে পারবো ইনশাআল্লাহ। আমরা 125 প্রাইস এখন ঘোষণা করব না, কারণ আমাদের কাছে গাড়ি এখন অ্যাভেলেবল হয়নি। জাস্ট আমরা ডিসপ্লের জন্য গাড়িটা নিয়ে আসছি। আপনারা দেখেন, গাড়ি দেখার পরে আমরা সেটা পরবর্তীতে প্রাইস ঘোষণা করব। স্যার আর একটা বিশেষ ঘোষণা ছিল, সবার একটা চাহিদা ছিল টি বক্স নাকি টি বক্স। আচ্ছা চেয়ারম্যান মহোদয় টি বক্সটা আমরা কবে থেকে দিতে পারি? টি বক্স আমরা এখন থেকেও দিতে পারি। ধন্যবাদ। টি বক্সটা আমরা কথা দিচ্ছি আগামী 3 দিনের মধ্যে যারা টি বক্স নিতে যাচ্ছেন আগামী 3 দিনের মধ্যে আমরা টি বক্স এস্টাবলিশ করে দিতে পারবো ইনশাআল্লাহ। আগামী 3 দিন, কালকে আপনারা শোরুমে নাম নিবন্ধন করেন। আমরা আগামী কালকের মধ্যেই মূল্য ঘোষণা করে দেবো টি বক্সের দাম কত পড়বে। এই ক্ষেত্রে একটু প্যাকেজ থাকতে পারে। আমরা চেষ্টা করছি 2 বছরের জন্য সার্ভিস চার্জ পুরোটাই ফ্রি হতে পারে। সুতরাং মাননীয় চেয়ারম্যান মহোদয় আমাকে কানে কানে বলছিলেন যে আপনি তো সবসময় একটু বেশি করে দেবেন, এইবার কি করবেন? তার মধ্যে স্যার এবার একটু আমার বাইকের ভাইদের জন্য 2 বছরের জন্য একটু ফ্রি করে দেওয়া যায় কিনা। উনি আমাকে কানে কানে বললেন আচ্ছা ঠিক আছে 2 বছর ফ্রি করে দিয়ে প্যাকেজটা এইভাবে ডিক্লেয়ার করে দিন। ওকে, আমরা ইনশাআল্লাহ কালকে প্রাইস ঘোষণা করব। ধন্যবাদ।
ইউ, থ্যাংক ইউ। আমি আর বেশি কথা বলতে চাই